কারণ এখনো আমাদের অধ্যাদেশ আসেনি, তাই আমরা সেই দাবিতে এখানে এসেছি। যে পর্যন্ত অধ্যাদেশ না দিবে সেই পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের অধ্যাদেশ লাগবে। অধ্যাদেশের মাধ্যমে আমরা আমাদের ক্লাসে ফিরতে পারবো এবং আমাদের নতুন করে শিক্ষা জীবনটা শুরু করতে পারবো। আমাদের সাত কলেজের যে জটিলতা, যে বৈষম্য, যে সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই আসলে আজকে বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যেই আসলে আমাদের এই আন্দোলন। আমাদের আন্দোলনে একদম শেষ পর্যায়ে রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় রূপান্তরের কাজ। কারণ এখনো আমাদের অধ্যাদেশ আসেনি, তাই আমরা সেই দাবিতে এখানে এসেছি। যে পর্যন্ত অধ্যাদেশ না দিবে সেই পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদেরকে ডেকেছিল ভিতরে যাওয়ার জন্য, আমরা আর ভিতরে যাব না। আমাদেরকে ঘোষণা করে দিয়ে অধ্যাদেশ হয়ে গেছে, আমরা এখান থেকে চুপ করে ভদ্র ছেলে মেয়ের মতো চলে যাব। কিন্তু যে পর্যন্ত অধ্যাদেশ জারি না করবে সেই পর্যন্ত আমরা এখান থেকে যাব না, এখানে থাকবো। তোমরা যতদিন না পর্যন্ত প্রয়োজনীয় শিক্ষা করবে ততদিন পর্যন্ত তোমাদের ক্লাস নিতে আমরা বাধ্য নই বা আমরা তোমাদের ক্লাস নিব না, এরকম ধরনের কথা বলে। তো আমাদের এখন ক্লাসে ফিরতে হলে একমাত্র আমাদের অধ্যাদেশে লাগবে। অধ্যাদেশের মাধ্যমে আমরা আমাদের ক্লাসে ফিরতে পারবো এবং আমাদের নতুন করে শিক্ষা জীবনটা শুরু করতে পারবো। থেকে আমরা এখানে অবস্থান করতেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে কেউ আসে নাই এবং আমাদেরকে কোনো ধরনের আমাদের সাথে কোনো ধরনের কথাবার্তা বলা হয় নাই এবং সরকার আমাদেরকে নিয়ে কি ভাবতেছে এটাও কোনো এখনো জানানো হয় না। কিন্তু সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করবে, কিন্তু এখনো পর্যন্ত